আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েল জ্বলছে। আমরা প্রতিনিয়ত কিন্তু কয়েল জ্বালিয়ে রাখি মশা তাড়ানোর জন্য। কয়েল ক্ষতিকর এটা জেনেও কিন্তু আমরা এই কয়েলটা রোজ আমরা জ্বালিয়ে রাখি, প্রতিদিন জ্বালিয়ে রাখি মশা তাড়ানোর জন্য। তো এই কয়েল থেকে যে ছাই অবশিষ্ট যে ছাইটা থাকে, এই ছাইটা যে অনেক অনেক উপকারী, এটা কিন্তু অনেকেই জানেন না। সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারে এই কয়েলের ছাই। এবং এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন পাউরুটি। এই পাউরুটিগুলো অনেক দিন থেকে পড়ে আছে। আমরা বাজার থেকে যখন পাউরুটি কিনে নিয়ে আসি, খাওয়া শেষের দিকে যখন হয় তখন দুই একটা কিন্তু থেকেই যায়, যেগুলো এভাবেই পড়ে থাকে এবং নষ্ট হয়ে যায়। তো আপনারা এই পাউরুটিগুলো কিভাবে ব্যবহার করবেন এবং এই কয়েলের ছাইগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন। আমি এখানে কোনো কিছুই ভালো কিছু ব্যবহার করব না, দুটাই কিন্তু ফেলে দেওয়া জিনিস। পাউরুটিও এটা নষ্ট হয়ে গেছে, এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস। এবং কয়েলের যে ছাই আছে এটাও কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারি না, এটাও কিন্তু ফেলে দেওয়া অপ্রয়োজনীয় একটা জিনিস। এই অপ্রয়োজনীয় দুইটা জিনিস একসাথে করে আমি কি কাজে লাগাই সেটা দেখলে আপনারা আজকে অবাক হয়ে যাবেন। নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে কয়েলের ছাই এবং নষ্ট হয়ে যাওয়া এই পাউরুটি যে এত কাজের। আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা বাটিতে আমি কয়েলের ছাইগুলো নিয়ে নিচ্ছি। এখানে কোনো পরিমাপের দরকার নেই, আপনারা যেটুকু তৈরি করবেন সেইটুকুই নিয়ে নেবেন। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন, প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে আপনাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছি এবং কি বিষয়ে টিপস শেয়ার করছি। এখানে কয়েলের ছাইগুলো যতগুলো লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি, অন্য আরেক সময় কাজে লাগাবো। এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে কয়েলের ছাইগুলো আমি গুলিয়ে নেব। অনেক সময় দেখা যায় বাজার থেকে, দোকান থেকে যখন পাউরুটি বিস্কিট আমরা কিনে নিয়ে আসি, খাওয়ার পরেও কিন্তু অনেকটা বেঁচে যায় এবং খেতে ইচ্ছা করে না, ওটা ওইভাবেই নষ্ট হয়ে যায়। এরপর আমরা ডাস্টবিনে ফেলে দেই। এখানে যে শুধু পাউরুটি আপনারা দিতে পারবেন তা না, এখানে আপনারা টোস্ট বিস্কিট এবং যে কোনো বিস্কিটও নিতে পারেন, সেটাও হবে। আমি পাউরুটি দিয়ে আপনাদেরকে দুইটাভাবে করে দেখাবো। এই যে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর গুলানো এই কয়েলের ছাইগুলো আমি কি করি দেখুন। আমি দুইটা উপায়ে করে দেখাবো। এই দুইটা উপায়ে আপনাদের অনেকটা উপকার আসবে, আপনাদের সংসারের হাজারটা টাকা হলেও বেঁচে যাবে। আমি পাউরুটিগুলো ছোট ছোট টুকরা করে নিয়েছি, দেখেছেন। এই পাউরুটির গায়ে আমি এভাবে ছাই, যেই ছাইটা আমি কয়েলের ছাইটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেই ছাই লাগিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না চকলেট লাগিয়ে নিচ্ছি পাউরুটির গায়ে, চকলেট যেভাবে আমরা সকালে নাস্তা খাই এই রকম মনে হচ্ছে, আসলে কিন্তু না, এটা তো কয়েলের ছাই আমি মিশিয়ে নিয়েছি। একটু দুষ্টামি করে বললাম। এটা আমি যে কাজে লাগাবো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি দুইটা উপায় আপনাদেরকে করে দেখাবো। একটা তো দেখতেই পাচ্ছেন আমি পাউরুটির গায়ে এভাবে কয়েলের ছাই মিশিয়ে নিয়েছি, যে ওটা আমি লাগিয়ে নিলাম। এরপর বাকি পাউরুটির পিসগুলো আমি এভাবে কয়েলের ছাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরা করে এর মধ্যে দিয়ে নেবেন হাত দিয়ে কষলিয়ে। এখন আমি বলে দেই এটা আমি কি কাজে লাগাবো। আপনাদের বাসায় তো ইঁদুর তো থাকবেই, ইঁদুর বাসায় নাই এমন কোনো বাসা নাই, সব বাড়িতে ইঁদুরের অত্যাচার আছেই। ইঁদুর, তেলাপোকা, টিকটিকি এসব কিন্তু সবার বাসায় আছে। বেশিরভাগ দেখা যায় আমরা আলমারিতে অনেক দামি দামি কাপড় চোপড় রাখি, লেপ কাঁথা কম্বল অনেক কিছুই কিন্তু গুছিয়ে রাখি। অনেক সময় দেখা যায় আলমারি লক করতে ভুলে যাই, একটু যদি সুযোগ পাই, একটু যদি ফাঁকা পাই, ওর মধ্যে ইঁদুর তেলাপোকা ঢুকে বাসা বাঁধা শুরু করে এবং আমাদের দামি দামি জিনিসপত্র নষ্ট করে ফেলে এবং সংসারের অনেকটা ক্ষতি হয়, অনেকটা টাকা নষ্ট করে ফেলে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের সংসারের হাজার হাজার টাকা বাঁচবে। এই ফেলে দেওয়া ছাই এবং নষ্ট হয়ে যাওয়া পাউরুটি দিয়ে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। তাহলে বুঝতে পেরেছেন আমি কেন বলেছি হাজার হাজার টাকা বাঁচবে।
যখন আমরা এই উপায় দুইটি দিয়ে তেলাপোকা ইঁদুর মেরে ফেলবো, তারপরে কিন্তু আমাদের কোনো কিছুই আর নষ্ট হবে না, টাকা পয়সার অপচয় হবে না, ক্ষতিগ্রস্ত হব না আমরা। তা আমি গোল আকারে গোল গোল করে নিচ্ছি। ছাইয়ের মধ্যে যে পাউরুটি মিশিয়ে আমি নিয়েছিলাম ওটা আমি গোল গোল করে নিচ্ছি। নিয়ে একটা সাদা কাগজ আপনারা ছোট ছোট টুকরা করে নেবেন, এইরকম পিস করে নেবেন। এরপর এর মধ্যে এই ছাই আর পাউরুটি মেশানো গোলাকারগুলো গোলাগুলো এর উপরে রেখে দেবেন। আমি আজকে দুইটি উপায়ে আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আপনারা ফেলে দেওয়া ছাই এবং নষ্ট হয়ে যাওয়া পাউরুটি বিস্কিট কাজে লাগাবেন। এই দুইটি উপায়ে আপনাদের বাসা থেকে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি সব পালাবে। এরপর যেটা করতে হবে, এই যে দেখুন এই পাউরুটির পিসগুলো আপনারা আপনাদের রান্নাঘরের গ্যাসের চুলার নিচে অথবা যেখানে আপনারা কাঁচা তরু তরকারি রাখেন ওখানে কিন্তু তেলাপোকার অত্যাচার খুব বেশি, ইঁদুরের অত্যাচারও খুব বেশি। ঠিক ওখানে আপনারা এইরকম পাউরুটির টুকরা এবং কাগজে যে গোল আকারে রেখেছি কয়েলের ছাই মেশানো, পাউরুটি মেশানো, এই গোলাগুলো আপনারা আপনাদের ঘরের কোনায় কোনায় রেখে দেবেন এবং রাতে রাখবেন এবং সকালে দেখবেন ম্যাজিকের মতো আপনাদের বাসা থেকে ইঁদুর, তেলাপোকা অনেকটা দূর হয়ে গেছে। আমি দুইটা উপায় করে দেখিয়ে দিলাম, দুইটা উপায় কিন্তু খুব উপকারী। এই দুইটা উপায় আপনারা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা উপকারী। যদি আপনারা পাউরুটি দিয়ে না করতে চান, আর 2 নম্বর যে উপায়টা আমি দেখাইলাম এটাও করতে পারবেন। আপনারা শুধু ছাইয়ের মধ্যে একটু ভাত মিশিয়ে নেবেন, ভাত মিশিয়ে এভাবে গোলাকারে করে নিয়ে একটা সাদা কাগজে এভাবে রেখে আপনারা ঘরের কোনায় কোনায় রেখে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে অনেকটা তেলাপোকা এবং ইঁদুর মরে গেছে এবং চলে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।